বর্ষা পোর্টালের জোয়ারে ব্যাপক উত্তাল সমুদ্র, পাহাড় প্রমাণ ঢেউ, পাড়ে এসে আছড়ে পড়ছে, চলছে জলোচ্ছ্বাস এবং শনিবারের সকালে অসংখ্য পর্যটক দীঘার সৈকতে ভিড় করেছেন। এই মুহূর্তে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কোনো পর্যটককে এই মুহূর্তে স্থানে নামতে দেওয়া হচ্ছে না। যে সমস্ত পর্যটক দীঘা সৈকতে এসেছেন তারা একেবারেই স্নানঘাটের কাছ থেকে অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছেন। কোনো পর্যটকের স্নান করতে দেওয়া হচ্ছে না। যে সমস্ত পর্যটক তারা গাড়োয়ালের উপর দাঁড়িয়ে রয়েছেন, নয়তো সৈকত সঙ্গে দাঁড়িয়ে উত্তাল সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসের ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত উপভোগ করছেন। দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দিচ্ছেন। যারা যে সমস্ত পর্যটক রয়েছেন তাদের কাছে একটু কথা বলে নিব। সবেই বৃষ্টির শুরু, আস্তে আস্তে বর্ষাকালেই যথেষ্ট উত্তাল হয়ে ওঠে সমুদ্র, যথেষ্ট জলোচ্ছ্বাস দেখা যায়। আজকে সকালেও প্রবল উত্তাল হয়ে উঠছে। সকাল থেকেই দীঘার সমুদ্রের জলরাশি, পাহাড় প্রমাণ ঢেউ পাড়ে আছড়ে পড়ছে এবং অসংখ্য পর্যটক শনিবারের সকাল থেকেই দীঘার সমুদ্র সৈকতে ভিড় করেছেন। দীঘা লাইভের মাধ্যমে আপনাদের সামনে আজকে শনিবারের সকাল থেকেই সমুদ্রের কতটা উত্তাল এবং কতটা ভিড় রয়েছে পর্যটকদের কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পর্যটকদের মুখ থেকেই শুনে যাচ্ছে কেমন তারা উপভোগ করছেন দীঘায় বেড়াতেছে। সেই সাথে আজকে সকাল থেকে এই করে মেঘলা আকাশ, ঘন কালো মেঘে ঢাকা করছে দীঘার সমুদ্রপরের আকাশ। যে কোনো মুহূর্তেই নামতে পারে বৃষ্টি এবং ব্যাপক উত্তাল সমুদ্রে গাড়োয়াল টপকানো জলোচ্ছ্বাস চলছে। দীঘায় বেড়াতেছেন, এই মুহূর্তে কেমন দেখছেন দীঘার সমুদ্রের রূপ? খুবই ভালো, জলোচ্ছ্বাস প্রচণ্ড আছে। মোটামুটি ওল্ড দীঘায় বেলা 12টা বাজলে নামা যাচ্ছে। এখন কি নামতে পারছেন? না, এখন নামা যাচ্ছে না, 12টার পর নামা যাচ্ছে। প্রশাসনের কতটা কড়াকড়ি নজরদারি দেখছেন? খুবই নজরদারি, খুবই ভালো। কোথা থেকে এসছেন? অশোকনগর থেকে। আপনার নাম? আমার নাম শফিকুল মণ্ডল। এর আগেও তো দীঘায় এসেছেন, একদম। এরকম জলোচ্ছ্বাস দেখেছেন? আজকে কতটা জলোচ্ছ্বাস? আজকে প্রচণ্ড জলোচ্ছ্বাস আছে। কোথা থেকে এসেছেন? হাবড়া অশোকনগর থেকে। আপনার নাম? রুবিনা ইয়াসমিন। দীঘায় বেড়াতেছেন, কেমন আবহাওয়া দেখছেন? সমুদ্র কতটা উত্তাল দেখছেন? আবহাওয়া অন্যান্য বারের দিয়ে এবারে প্রচুর নরম আছে আবহাওয়া, ভালোই লাগছে। মেঘলা আকাশ রয়েছে। মেঘলা আকাশ, অন্যান্য বারে প্রচণ্ড রৌদ্র থাকে, বেড়ানো যায় না, এবারে আর কি ভালোই লাগছে ঘুরতে। সমুদ্র কতটা উত্তাল দেখছেন? প্রচুর পরিমাণে উত্তাল এখন দেখা যাচ্ছে আর কি এই মুহূর্তে। স্নানে কি নামতে পারছেন? হ্যাঁ, গতকালকে নামতে পেরেছিলাম, আজকে এই মুহূর্তে তো নামতে পারছি না, একটু ঢেউটা না কমলেও নামতে পারবো না। দেখছেন প্রচণ্ড উত্তাল সমুদ্র এবং গাঢ়লের উপর দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য পর্যটক। কোনো পর্যটক এই মুহূর্তে সমুদ্রে নামছেন না। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে দীঘার সৈকতে এবং একেবারে ঘন কালো মেঘে ঢাকা পড়ছে দীঘার সমুদ্র উপকূলের আকাশ। যে কোনো মুহূর্তেই নামতে পারে বৃষ্টি। শনিবারের সকাল থেকেই ব্যাপক উত্তাল হয়ে উঠছে দীঘার সমুদ্র, চলছে জলোচ্ছ্বাস, গাড়োয়াল টপকানো জলোচ্ছ্বাস চলছে, মাঝে মধ্যে পাহাড় প্রমাণ ঢেউ একেবারে গাড়োয়াল টপকেই সোজা সৈকত সরণি রাস্তায় এসে আছড়ে পড়ছেন। সকাল থেকেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। সেই সাথে রাত পেরোলেই রথযাত্রা, অসংখ্য পর্যটক দীঘা পর্যটন কেন্দ্রে বেড়াতে আসছেন এবং সমুদ্র যথেষ্টই উত্তাল। এই মুহূর্তে কোনো পর্যটক স্থানে নামতে পারছেন না। যে সমস্ত পর্যটকরা দেখছেন গাড়োলের উপর এবং সমুদ্র স্নানঘাট থেকে অনেকটা দূরেই বসে রয়েছেন এবং একেবারে ব্যারিকেড করে দিয়েছে সমুদ্র স্নানঘাট। কড়া নজরদারি চালাচ্ছেন দীঘা থানা এবং দীঘা মহানা থানা যারা পুলিশ কর্মী, সিভিক কর্মী, নুলিয়া কর্মী রয়েছেন, তারা কড়া নজরদারি চালাচ্ছেন। কোনো পর্যটককে এই মুহূর্তে স্থানে আনতে দিচ্ছেন না এবং যথেষ্টই উত্তাল রয়েছে সমুদ্র। একেবারে পাহাড় প্রমাণ বিশাল বড় ঢেউ পাড়ে ঘাটে প্রকাণ্ড বড় গাড়োয়াল টপকানো জলোচ্ছ্বাস।